আমি বিরোধী দল হিসেবে আমার কিন্তু রেসপন্সিবিলিটি আছে। আমি প্রথমত আমি তাকে একটা গুড ফেইথে তাকে আমি গভর্নমেন্টটা পরিচালনা করতে দিতে চাই। ইভেন এই জ্বালানি সংকটে এই সিন্ডিকেট এভরিথিং সহই আমি চাই যে সহযোগিতা করতে। কিন্তু আপনি যখন কোনো কিছুই ওপেন করেন না তখন তো সহযোগিতা বন্ধ হয়ে যাবে। আপনি যখন আরোপ করবেন, এই পুরো সংসদে একদম জোর করে আরোপ করা হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়নের প্রক্রিয়াটা যেন দীর্ঘসূত্রিতায় হয়। আমাকে এখন চয়েস করতে হচ্ছে যে আমি হাম নিয়ে কথা বলবো, আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো, নাকি জুলাই সনদ নিয়ে কথা বলবো। এই চয়েসের মধ্যে তো আমার থাকার কথা না। অ্যাজ এ বিরোধী দল আমার তো চয়েস করার কথা যে আমরা সবাই জনগণের জীবন মান উন্নয়নের জন্য কথা বলবো। আমি আমার এলাকা নিয়ে কথা বলবো, আমি আমার শিশুদেরকে নিয়ে কথা বলবো, আমার নারীদের কি কি অবস্থায় আছে তাদের কর্মসংস্থান নিয়ে আলাপ করব। আমার তো এগুলো নিয়ে আলাপ করার কথা, কিন্তু আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে জুলাই সনদ। এখন দেখেন, আমি যদি আমাদের কালকের অধিবেশনে যদি আমরা হাম নিয়ে কথা বলা শুরু করি, আমরা যদি অন্যান্য সংকট নিয়ে কথা বলা শুরু করি, তখন জুলাই সনদের 12টা বেজে যাবে। এই কি সিনারিও না? আমি কি ভুল বলছি? মানে আমাদেরকে চয়েস করতে বাধ্য করা হচ্ছে। ইট ইজ নট এ ম্যাটার অফ চয়েস যে কোনটা আপনি পিছনের সারি না সামনের সারি। আপনার প্রসঙ্গে আমি ফেরত আসি, পিছনের সারি না সামনের সারি, এটা তো আমাদের পলিটিশিয়ানদের চয়েস করার জন্য না। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, 68% মানুষ যারা গণভোটে হ্যাঁ দিয়েছে, আপনি বিএনপিকে এটা বলতে অস্বীকৃতি জানাবে যে 41% বিএনপিকে ভোট দেয় নাই? বিএনপিকে তো ভোট দিয়েছে, তাহলে 40%-এর ম্যান্ডেটকে উনি অস্বীকার করবেন? আমি ধরে নিচ্ছি 40%, এটা আমার নিজের এস্টিমেশন, তার চেয়ে বেশিও হতে পারে যারা গণভোটে 68% হ্যাঁ দিয়েছে সবাই বিএনপিকে ভোট দিয়েছে, হতে পারে তো। তাহলে তারা কোন ভোটটাকে উনি মানে এটা পিক এন্ড চুজ করার দায়িত্ব নিচ্ছেন, কিন্তু এই ম্যান্ডেট উনি কোথায় পেলেন যে উনি পিক করবেন? উনি তো একসাথে দুটা ভোটে এগ্রি করেছেন।